যে এই যে ব্রিক্সের মুদ্রা, তাহলে কি সেটা এবার ফাইনাল হয়ে গেল? কারণ অজিত দোভাল গেছেন রাশিয়াতে, মোদি যাচ্ছেন চায়নাতে, তাহলে কি এবার মোটামুটি একটা কনফার্মেশন এসে গেল ব্রিক্স মুদ্রার? হ্যাঁ, এখন ব্রিক্স মুদ্রাটা সেটা ব্রিক্স সম্মেলনে ঠিক করতে হবে কিভাবে হবে, সেটা সময় লাগবে। কিন্তু যেটা করা যায় যে এই চারটে দেশ যারা মূল যাদের নিয়ে ব্রিক্সটা তৈরি হয়েছে, তাদের দেশের কারেন্সি দিয়েই ব্যবসাটা যদি করা যায়। ভারত যখন চীনের সঙ্গে ব্যবসা করবে ইউএন বা রুপির সঙ্গে, রাশিয়ার সঙ্গে রুবল এবং রুপির সঙ্গে, এবং অন্য দেশের যে কারেন্সি আছে সেইটা, লোকাল যে কারেন্সিগুলো আছে, যতক্ষণ না ব্রিক্স মুদ্রা তৈরি হচ্ছে, তাহলে লোকাল কারেন্সি যদি আমরা ব্যবহার করি, তার ফলে কিন্তু ডলারের ডিপেন্ডেন্স কিন্তু কমে যাবে। খেয়াল রাখতে হবে, এই চারটে দেশ হচ্ছে কি বিশ্ব বাণিজ্যের প্রায় 25% কন্ট্রোল করে, বুঝেছে? তার মানে ধপাস করে যদি সিদ্ধান্ত এই চারটে দেশ ঠিক করে যে তাদের নিজেদের মধ্যে বাণিজ্যে আপাতত লোকাল কারেন্সি ব্যবহৃত হবে, যতক্ষণ না ব্রিক্স মুদ্রা তৈরি হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যখন ইউরো তৈরি করেছে, এটা যতক্ষণ না ব্রিক্স তৈরি হয়ে আসছে, সেটা হয়তো সময় লাগবে, নানান ধরনের চিন্তা ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা লোকাল কারেন্সি ব্যবহার করব। এই যদি হতে পারে, ডলারের মূল্য কিন্তু বিরাট ভাবে কমে যাওয়ার সম্ভাবনা আছে। ডলারের যে অপ্রতিরোধ যে একটা আন্তর্জাতিক অর্থনীতিতে তার যে ব্যবস্থা আমেরিকা করে রেখে দিয়েছে, নিজের খেয়াল খুশি মতো সে ডলার ছাপাচ্ছে বা তার যোগান নিয়ন্ত্রণ করছে, এবং এবং সেইভাবেই কিন্তু তারা দুনিয়াটাকে চালাচ্ছে। এত তাদের বাণিজ্যের ঘাটতি, বুঝেছে? ডলার আছে বলেই তাদের কিন্তু ডলারটাকে কন্ট্রোল আছে বলেই তারা কিন্তু আজও বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি হয়ে আছে। এই ডলারের যেদিন শক্তি যাবে, সেদিন কিন্তু আমেরিকা, মানে যেদিন ডলার মাটি ডলার হয়ে যাবে, সেদিন বোধহয় ডোনাল্ড ট্রাম্পের আর ঘুম হবে না। তাই জন্যেই কি এত তার লম্ফঝম্প পাকিস্তানকে বলা যে তারা এই মুহূর্তে সন্ত্রাসবাদ দমনে সব থেকে বড় ভূমিকা নিচ্ছে, এবং সেই জায়গায় আসিম মুনিরকে ডেকে লাঞ্চ করানো, কখনো কখনো আবার রাশিয়াকে টার্গেট করা যে কেন ইউক্রেনের থেকে বিরত হচ্ছে না রাশিয়া। এই কারণেই কি তিন দেশকে নিয়ে তার এত মাথা ব্যথা? আর কোভিডের পর থেকে তো চায়নার সঙ্গে খারাপ সম্পর্ক হয়েই রয়েছে। হ্যাঁ, একদম। মানে ওর মানে মানে আমেরিকার এখন এই মুহূর্তে ডলার নিয়েই বড্ড বেশি চিন্তিত। মানে দেখুন না, বিশাল বাণিজ্যের ঘাটতি। ভারতের সঙ্গেও আমরা আমেরিকা থেকে অনেক বেশি সে দেশে বিক্রি করি, বুঝেছেন? আমেরিকার যে ঘাটতি হয়ে আছে, হ্যাঁ, সেটা সহজে মেটার নয়। এখন ডলার এই যে থেকে যদি তারা, তাহলে ডলারের যে এই যে সারা বিশ্ব জুড়ে তার যে স্বীকৃতি, তার যে ডমিন্যান্স, আধিপত্য, সেটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ব্রাজিলও ভীষণ ভাবে, আপনি যদি দেখেন, ব্রাজিল কিন্তু ভীষণ, ব্রাজিলের ব্রিক্স সম্মেলনটা ঘটেছে গতবার, ব্রাজিলের উপরে যেভাবে খেপেছেন উনি, এবং ব্রাজিলের যে সমস্ত আমাদের দেশের মতো লোকদেরকে, তাদের যারা অবৈধ অভিবাসী বা সেখানে গেছেন ইমিগ্রেন্ট হিসেবে, ভিসা ফুরিয়ে গেছে বা কিছু, তাদেরকে জোর করে মানে হাতে শিকল বেঁধে দেশে পাঠিয়েছেন। ব্রাজিলেরও তাই করেছিলেন, বুঝেছেন? এবং ব্রাজিলের উপর তার ভীষণই রাগ, 40% ব্রাজিলের উপর কর বসিয়েছেন এই করতে, খেয়াল রাখতে হবে। কারণ ব্রাজিল কিন্তু বারবার বলছে ব্রিক্স মুদ্রার কথা, এবং আমরা যদি এইভাবে যদি ডলারের উপর না করি, ডলার ব্যবসা করবোই না আমরা। যখন ব্রাজিলের সঙ্গে ব্যবসা করবো, ব্রাজিলের কারেন্সি বা ইন্ডিয়ান কারেন্সি, রাশিয়ার সঙ্গে তাদের কারেন্সি, এইভাবে যদি আমরা করতে পারি, এটা কিন্তু খুব একটা কষ্টকর নয়। ভারতীয় মুদ্রার যথেষ্ট ভ্যালু আছে, চীনের মুদ্রার যথেষ্ট ভ্যালু আছে, এবং রাশিয়ার রুবেলেরও যথেষ্ট ভ্যালু আছে, এবং অন্য কারেন্সি যে হ্যাঁ, যে সাউথ আফ্রিকার যে কারেন্সি আছে, তারা যে খুব যে তাদেরও আন্তর্জাতিক ভালো তাদের সব রয়েছে। এই জায়গা কিন্তু যতক্ষণ তৈরি হচ্ছে, তখন কিন্তু যেটা ঘটার সম্ভাবনা আছে, একটা প্রায় 25 থেকে 30% পর্যন্ত যদি ডলারের ট্রেড বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ডলারের যে আধিপত্য, যে ডলার দিয়েই কিন্তু ট্রাম্প এতটাই বলিয়ান, ডলারের গুণেই বলিয়ান, তার কিন্তু সেই শক্তিটা থাকবে। চীন অনেকদিন ধরেই বলছে যে তারা তাদের যে কারেন্সি আরএমবি বা ইউএন, যেটাকে আমরা ইউএন বলে ডাকি, হ্যাঁ, তো সেই কারেন্সিকে তারা পপুলার করার চেষ্টা করছে, কিন্তু অনেক দেশ সেটাকে গ্রহণ করছে, তার স্বীকৃতি বেড়েছে। কিন্তু এই মুহূর্তে ইউরো যেভাবে চলছে, সেইভাবে তো চাইনিজ ইউয়ানের স্বীকৃতি নেই। এখন ওরা যেটা চাইছে, যদি আমাদের নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য যদি করা যায় লোকাল কারেন্সিতে, তাহলে সুবিধা, এবং আলটিমেটলি ব্রিক্স মুদ্রা সেটা বাণিজ্যের ক্ষেত্রে যদি ব্যবহৃত করা হয়, তাহলেই হয়তো একটা আমেরিকার প্রকৃত বিকল্প তৈরি হবে, এবং সেই দিকেই কিন্তু এগোতে হবে। মানে
আমেরিকাকে আপনি মানে সামরিক শক্তিতে সে অনেক বেশি শক্তিশালী, যে তার কিন্তু সঙ্গে ব্রিক্সে যদি একত্রিত হয় চীন, রাশিয়া এবং ইন্ডিয়া, তাহলে কি আমেরিকার কোথাও ভয় রয়েছে? যে সামরিক শক্তির কথা বলছেন আপনি, সেই জায়গায় আমি একটা বিষয় একটু আপনার থেকে জানতে চাইবো যে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন এবারের টার্মের জন্য, নরেন্দ্র মোদী গিয়েছিলেন তার কিছুদিনের মধ্যেই, এবং তিনি তখন গলা জড়িয়ে ধরে বলেছিলেন যে আমার বন্ধু নরেন্দ্র মোদী। এমনকি G7 যখন হলো তখন ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য ভীষণভাবে সামনে এসেছিল যে তিনি বলছেন যে আমরা রাশিয়াকে নিতে চাই, G8 করতে চাই যদি পুতিন এখানে আসেন। তাহলে কি তিনি এটা বুঝতে পেরেছিলেন যে এই তিন দেশ কাছাকাছি চলে আসতে পারে, তাই কি তার আগে থাকতেই এই ব্যবস্থাগুলো বা এই ধরনের বক্তব্যগুলো? না, পুতিনের সঙ্গে কিন্তু বরাবরই মানে ট্রাম্পের একটা দুর্বলতা ছিল। ইদানিংকালে হঠাৎই দেখছি খুব দ্রুত পাল্টেছে। পুতিন সম্বন্ধে যথেষ্টই উনি কিন্তু দুর্বল ওনার চিন্তা ভাবনায়। কিছুদিন আগেও পর্যন্ত উনি, যার জন্য উনি বলেছিলেন যে ক্ষমতা এসেই মানে কয়েকদিনের মধ্যেই উনি ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু যখন বুঝতে পারছেন যে রাশিয়া অনড় অবস্থায় রয়েছে এবং ওই ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠিয়ে রাশিয়াকে দমন করা যাচ্ছে না, তখনই উনি বললেন যে এদেরকে যদি কি করে ভাতে মারা যায়, কেন এদের যদি যে স্যাংশনটা রয়েছে, তেলের উপর যে স্যাংশন এসে তারা তৈরি দিয়েছে, এখন সেটা যদি বলবৎ করা যায়, ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে, চীনকেও যদি চাপ দেওয়া তেল না কেনে, তাহলে রাশিয়ান অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হবে। কিন্তু সম্ভব নয়, ওরাও কিনছে। আর ওরা যদি যে সমস্ত ইম্পর্টেন্ট মিনারেলস আছে, ইউরেনিয়াম ইত্যাদি, সেগুলো তো সব দেশই কেনে, সব দেশই রাশিয়া থেকে মানে নানান মিনারেলস কিনে। আমরা তেল কিনি, ধরুন ইউরোপের বহু দেশ ন্যাচারাল গ্যাস কেনে, হ্যাঁ, কয়লাও বহু দেশ কেনে। সুতরাং আমরাই কিনলে দোষ, এই জায়গাটা যখন ওরা নিয়ে গেছে, তখন পৃথিবীর মধ্যে কিন্তু একটা আন্তর্জাতিক চিন্তা ভাবনা, আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু একটা কোথাও চিড় ধরবে, যে কোথাও বুঝি একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা আমরা ভেবেছিলাম হয়তো রাশিয়া আর আমেরিকা একসঙ্গে হয়তো আসতে পারে, সেটা যখন জায়গা উনি দেখতে পেলেন না, তখন রাশিয়ার সঙ্গে অন্য দেশের সম্পর্ক খারাপ করার চেষ্টা করলেন। কেন, ট্রাম্প এমনই একটা মানুষ, ওনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমরা দেখেছিলাম দ্বিতীয়বার অভিষেকের পরে ইলন মাস্ক যখন নমিনেশন জমা দিতে গেছিলেন, তার সঙ্গে বন্ধুত্ব ছিল। সেটাও তো ঘুচে গেছে, সেটাও তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর নেই। মানে আসলে যে ডোনাল্ড ট্রাম্প কারো বন্ধু নয়, সেটা বোধহয় তার এই সাম্প্রতিক ঘটনাগুলো থেকে একদম ভীষণভাবে বোঝা যায়। ব্রিক্স মুদ্রা যদি চালু হয়ে যায় গোটা এশিয়া জুড়ে, তাহলে তো ডলারের ওপর একটা প্রভাব পড়তে বাধ্য হবে। তখন কি করবেন ডোনাল্ড ট্রাম্প? কারণ তিনি তো গোটা বিশ্বজুড়ে শুধুমাত্র যুদ্ধের জিগির তুলছেন, কখনো ইরানকে তিনি গান পয়েন্টে রাখছেন, কখনো বলছেন যে বঙ্গোপসাগরে তিনি চলে আসবেন, সেন্ট মার্টিনের দিকে লক্ষ্য, আবার এই ইরাক ইরান এর মধ্যে একটা তার তো নজর রয়েছে, আবার রাখাইন পর্যন্ত একটা করিডোর বানাতে চাইছেন বাংলাদেশের মধ্যে দিয়ে। তাহলে তখন কি করবেন যখন ডলার মাটি ডলার হয়ে যাবে? হ্যাঁ, দেখুন, ব্রিক্স এই মুহূর্তে প্রায় 12-13টা দেশ সদস্য হয়ে আছে, 11খানা দেশ অ্যাক্টিভ সদস্য। 30খানা দেশ মতন চাইছে ব্রিক্সের সঙ্গে আসতে। মুদ্রা যদি চালু হয়, এই কটা দেশ সবাই তো এই মুদ্রা ব্যবহার করবে। পরবর্তীকালে যেমন ইউরো, যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অন্য দেশে ব্যবহার করছে, তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে।